হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে যে টপিকটা নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে আজকে শনিবার, এবং শনিবার দিনে আমরা ট্রেডার্সদের যে বিভিন্ন রকম মেন্টাল প্রবলেমগুলো হয় বা সাইকোলজিক্যাল প্রবলেমসগুলো হয়, সেই প্রবলেমসগুলো নিয়ে আমি ডিসকাস করছি এই সিরিজটার মাধ্যমে। আর এই সিরিজে আমি অলরেডি এই যে স্লাইডটা আছে, অর্থাৎ সাইকোলজি কিভাবে ডমিনেট করে মার্কেটকে, এই বিষয়গুলো নিয়ে আমি অলরেডি একটা লাস্ট উইকে ভিডিও বানিয়েছি এবং সেখানে এই স্লাইডটা অলরেডি এক্সপ্লেন করেছিলাম। এছাড়া সেখানে আমি বলেছিলাম যে আমি টোটাল 8টা ট্রেডারদের যে কোর মেন্টাল প্রবলেমস আছে এবং তার যে সলিউশন, সেগুলো নিয়ে ডিসকাস করব। তো লাস্ট উইক আমরা লস অ্যাভারশন বায়াস এবং কনফার্মেশন বায়াস এই দুটো সম্পর্কে ডিসকাস করেছি। আজকে আমরা যে দুটো জিনিস নিয়ে ডিসকাস করব, একটা হচ্ছে ওনারশিপ বায়াস আর 4 নাম্বার হচ্ছে গ্যাম্বলার্স ফ্যালাসি, রাইট? তো এই দুটো বায়াস নিয়ে আমরা আজকের ডেটে ডিসকাশনটা করব। এর পরের উইকে আমরা আরও দুটো নিয়ে ডিসকাস করব, তারপরের উইকে আমরা আরও দুটো বায়াস নিয়ে ডিসকাস করব, এবং তারপরের উইকে গিয়ে আমরা এই সমস্ত প্রবলেমগুলোকে কী করে সলভ করতে পারি, তার জন্য কি অ্যান্টিডোট রয়েছে, সেই বিষয়গুলো নিয়েও ডিসকাশনটা করব। এনিওয়ে, তো ফার্স্ট প্রবলেম ছিল আমাদের লস অ্যাভারশন বায়াস, যেটা নিয়ে আমি লাস্ট উইক ডিসকাস করেছি। তারপরে যে প্রবলেমটা ছিল আমাদের সেটা হচ্ছে কনফার্মেশন বায়াস, এটা নিয়েও ডিসকাস করেছি। আজকে আমরা যেটা নিয়ে ডিসকাস করব এটা হচ্ছে ওনারশিপ বায়াস, রাইট? তো ওনারশিপ বায়াস হচ্ছে এমন একটা টাইপের বায়াস যেখানে যে সমস্ত ট্রেডাররা আছে বা ইনভেস্টাররা আছে, যারাই থাকুক না কেন, তারা নিজেদের পজিশনকে কিছুতেই ছাড়তে চায় না। ওকে, অর্থাৎ তার নিজের মধ্যে একটা ওনারশিপ রয়েছে এবং সেই ওনারশিপটাতে সে জিনিসটা হোল্ড করছে, তাই সে কখনোই ওই জিনিসটাকে না বেচতে চায়। মানে যদি বাই করে থাকে তাহলে কখনোই সে সেটা বেচতে চায় না। এটা কখনোই ম্যাটার করে না সে কতটা প্রফিট করছে বা কতটা লস করছে, রাইট? সোজা কথায় বললে, হোয়াট উই ওন অলওয়েজ সিমস মোর ভ্যালুয়েবল দ্যান ইট রিয়েলি ইজ। ওকে, মিনিংটা আমি একটু ভালো করে বোঝাচ্ছি, তাহলে আপনি বিষয়টা হয়তো বুঝতে পারবেন। ওনারশিপ বায়ার্স মানে হচ্ছে, আপনি মনে করুন কোনো একটা শেয়ার বা কোনো একটা কিছুকে হোল্ড করলেন, হোল্ড করার পরে সেই শেয়ারটা বাড়ছে 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 বাড়ছে, আপনি প্রচুর পরিমাণে বেড়ে গেল, এবং তখন হয়তো একটা আন্ডার ভ্যালুড পজিশনে নিয়েছিলেন, প্রচণ্ড পরিমাণে ওভার ভ্যালুড হয়ে গেল। এরপরে আপনার অ্যাকচুয়ালি সেল করা উচিত, আপনি একটা হিউজ প্রফিটে বসে রয়েছেন, মার্কেট হয়তো একটা বুমিং সাইকেলে রয়েছে, আপনি সেই জায়গাটায় ছাড়তে পারছেন না, রাইট? কেন না? আপনার মনে হচ্ছে আমি এটা ওন করি, এটা এতটা পরিমাণ প্রফিট দিয়েছে, আগামী দিনে আরও দেবে, এবং আমি যেহেতু ওন করেছি তাই এটা বাড়বে, রাইট? এক নাম্বার। দ্বিতীয়ত, এর আরেকটা ফ্লিপ সাইড আছে, অর্থাৎ মনে করুন আপনি কেনার পর ফল করছে, তো ফল করতে 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 সেটা অনেকটা পরিমাণ ফল করেছে, আপনি লস কিছুতেই অ্যাকসেপ্ট করতে পারছেন না। এবং কারণ কি? কারণ আপনার মনে হচ্ছে এটা আমি ওন করি, এটা আমার জিনিস, এটা কখনো না কখনো বাড়বেই, এবং সেই কারণের জন্য আপনি কিছুতেই এই জিনিসটাকে একদম ছাড়তে চাইছেন না বা বেচতে চাইছেন না। এটাকে আরেকটা মানে ভালো ল্যাঙ্গুয়েজে আরেকটা জিনিসও বলে, সেটাকে বলা হয় এন্ডাউমেন্ট এফেক্ট। তো এন্ডাউমেন্ট এফেক্ট মানে আপনি কখনোই গেমটাকে আপনি এন্ড করতে চাইছেন না, এবং আপনি কোনোভাবেই গেমটাকে শেষ করতে চাইছেন না, রাইট? এবং আপনার মধ্যে পুরো একটা প্যারালিসিস কাইন্ড অফ অ্যাক্টিভিটি হয়ে গেছে। তো প্রাইস যখন ফল করেই যাচ্ছে, তাও আপনি কিছুতেই লসটাকে নিতে পারছেন না, বা প্রফিট হলেও আপনি প্রফিটটা নিতে পারছেন না। তো এই যে প্রবলেমটা, এই প্রবলেমটাকে বলা হয় ওনারশিপ বায়াস। ওকে, তো এই টাইপের যে প্রবলেমগুলো, এই প্রবলেমটা জন্য মানে যদি আমি ট্রেডারদের জন্য ওয়ার্নিং বলা হয়, তাহলে কি এটার ওয়ার্নিং বলা হয় যে মুহূর্তে আপনি এরকম একটা পজিশন দেখছেন, তখন আপনি নিজেকে একটা কোয়েশ্চেন করবেন অলওয়েজ, যে আমি কি এই পজিশনে থাকলে ফ্রেশ বাইং করতাম? অর্থাৎ একটা স্টক ফল করছে, সেই জায়গায় কি আমি ফ্রেশ বাইং করতাম? বা যখন এতটা পরিমাণ বেড়ে গেছে, আমি কি ফার্দার কোয়ান্টিটি অ্যাড করতে পারবো? যদি এই দুটো প্রশ্নের আপনার উত্তর না থাকে, তাহলে জানবেন আপনি ওনারশিপ বায়াসের কবলে পড়েছেন, এবং ওনারশিপ বায়াসের জন্য আপনার মধ্যে একটা প্যারালিসিস কাইন্ড অফ অ্যাক্টিভিটি অলরেডি মনের মধ্যে চলে এসছে, রাইট? তো এটা একটা বড় রকমের সাইকোলজিক্যাল প্রবলেম ট্রেডারদের জন্য হয়ে থাকে বা ইনভেস্টারদের জন্য হয়ে থাকে। নেক্সট যে বিষয়টা নিয়ে কথা বলবো, এটাকে বলা হয় গ্যাম্বলার্স ফ্যালাসি। ওকে, গ্যাম্বলার্স ফ্যালাসি হচ্ছে একটা ক্লাসিক এক্সাম্পল, যেটা প্রচুর পরিমাণে ট্রেডারদের মধ্যে হয়,
সেই কারণে নামটাই এরকম যে গ্যাম্বলার্স ফ্যালাসি। অর্থাৎ কি হচ্ছে, বিষয়টা হচ্ছে এরকম যে মনে করুন মার্কেট পরপর 5 দিন ফল করলো এবং বড় বড় ক্যান্ডেলে ফল করছে। যদি এরকম কখনো হয় তখন প্রত্যেকেই একটা রিভার্সাল নিতে চায়, তাদের এটা থিঙ্কিং থাকে যে এই যে 5 দিন মার্কেট ফল করলো, 6 নাম্বার দিনে হয়তো গিয়ে মার্কেটটা বাড়বে, বা পরপর 3 দিন ফল করেছে এরপরে তো মার্কেটের মধ্যে একটা রিভার্সাল হবেই হবে, এরকম একটা চিন্তা ভাবনা থাকে। অর্থাৎ সে প্রতি মুহূর্তে মার্কেটের এগেনস্টে যেতে চাইছে, বা যখন দেখবেন মার্কেট হু হু করে 3 দিন বেড়েছে তারপরে হঠাৎ করে তার মনে হয় যে মার্কেটের মধ্যে একটা ফল হয়তো পেন্ডিং থাকছে, অর্থাৎ একটা রিভার্সাল কন্টিনিউয়াসলি ধরার যে প্রবণতা, বা সে মনে মনে একটা প্রতিচ্ছবি আঁকছে এবং সেই প্রতিচ্ছবিটাই সে মার্কেটের মধ্যে দেখতে চাইছে, এই বিষয়টাকে বলা হয় গ্যাম্বলার্স ফ্যালাসি। ভালো কথায় বলতে গেলে র্যান্ডাম মার্কেট হ্যাভ নো মেমোরি, অর্থাৎ এই যে মার্কেটের মধ্যে যে র্যান্ডামনেসটা চলছে তার কিন্তু কোনো মেমোরি নেই, বাট আমাদের ব্রেনের মধ্যে সেই মেমোরিটা আছে এবং এটাকে আমরা একটা সিকোয়েন্সিয়ালি সাজিয়ে ফেলি, রাইট। এখানে যে এক্সাম্পলটা দেওয়া আছে যেটা আমি বলছিলাম, যে ট্রেডার সিজ 5 ক্যান্ডেলস ইন এ রো অ্যান্ড অ্যাজিউম দ্য 6 মাস্ট বি গ্রিন, দে অ্যাভারেজ ডাউন অ্যাগ্রেসিভলি। অর্থাৎ এই সিচুয়েশনে কনস্ট্যান্টলি অ্যাভারেজ আউট করতে থাকে ম্যাক্সিমাম লোকজন, এবং তার প্রভাবে কি হয়, মার্কেট যখন কন্টিনিউয়াসলি ফলিং প্যাটার্নের মধ্যে থাকে তখন তারা পরবর্তীকালে এই জায়গাটাকে কিন্তু লস করে। এবং সবসময় একটা জিনিস মনে রাখবেন, ইচ ডে অ্যাপিয়ারিং টু বি অ্যানাদার ইম্পসিবল কন্টিনিউয়েশন অফ দ্য স্টেক। ওকে, তার মানে হচ্ছে যে এই যে বিষয়টা কন্টিনিউয়াসলি চলছে, প্রত্যেকটা মার্কেটের এই যে সিচুয়েশন, এগুলো ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট, এই আগেরটার সাথে এটার কোনো সম্পর্ক নেই। অর্থাৎ ইন্ডিপেন্ডেন্টলি, অর্থাৎ বলার মানে হচ্ছে এই যে ফলটা করেছে তার প্রভাবে যে পরের দিন ওটা মানে রিভার্সাল হবেই, সেটা কিন্তু একদমই নয়। তো এটা থেকে বাঁচার জন্য সবসময় যে জিনিসটা মনে রাখা উচিত সেটা হচ্ছে যে মার্কেট আর নট ডাইস উইথ মেমোরি, ইচ ট্রেডিং সেশন ইজ স্ট্যাটিস্টিক্যালি ইন্ডিপেন্ডেন্ট ফ্রম দ্য লাস্ট, নেভার বেসড এ ট্রেড এন্ট্রি or exit purely on a streak, always anchor to fundamentals or systematic signals। অর্থাৎ বলার মানে হচ্ছে এই বায়াসটাকে কাটাতে গেলে আপনার মধ্যে যেটা করতে হবে, আপনার যে সিস্টেম, সেই সিস্টেমটাকে ফলো করা শিখতে হবে, এবং তার সাথে যেটা করতে হবে ফান্ডামেন্টালি আপনাকে বিষয়গুলো বুঝতে হবে যে এখান থেকে রিভার্সাল হলে কেন হতে পারে, তার বিহাইন্ডের রিজনটা কী হতে পারে। ব্লাইন্ডলি অ্যাভারেজ ডাউন করতে থাকলে আর এই গ্যাম্বলার্স ফ্যালাসি যদি আপনার মনের মধ্যে থাকে তাহলে কিন্তু কখনোই আপনি এই টাইপের বড় প্রফিট বানাতে পারবেন না। ওকে, তো আজকে আমরা এই দুটো মেন্টাল প্রবলেম নিয়ে কথা বললাম। এর পরের উইকে স্যাটারডে আমরা আরও দুটো প্রবলেম নিয়ে কথা বলবো। আজকের ভিডিওটাকে আর এর থেকে বেশি দীর্ঘায়িত করছি না, ভিডিওটাকে এই জায়গাতেই স্টপ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ, বাই বাই, টাটা।